স্বামী একজন গরিব মানুষ ছিলেন, দা খন্তি কুড়াল বানাতেন। গরমের দিনে রৌদ্রের কারণে দিনের বেলা কাজ করা ওনার জন্য সম্ভব হতো না। আগুন জ্বালাইয়া দা খন্তি কুড়াল বানানো, আগুনের সামনে বসে বসে বানানো দিনের বেলা সম্ভব হতো না। সুতরাং আমার স্বামী এশা নামাজ পড়ার পরে দা খন্তি কুড়াল বানানোর জন্য তিনি বসতেন। আর তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক খাওয়া দাওয়া করে, ওই যে দেখা যায় আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারককে আল্লাহ তাআলা ধনী বানিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘরটাও দোতলা ঘর। ওই দোতলা ঘরের ছাদের উপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক দৈনন্দিন এশার নামাজের পরে এমন ভাবে নফল নামাজ শুরু করতেন, রাত্র যখন ঘনাইতো তখন তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ওই নামাজটা আমার স্বামী দেখতেন, কিন্তু আমার স্বামীর অন্তরের মধ্যে এমন একটা আফসোস ছিল যে আমি তো গরিব মানুষ, যদি গরিব না হইতাম, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যদি আমি ধনী হইতাম, তাহলে তো এরকম রাত্রিবেলা আমি আমল করতে পারতাম। তার মতো আমি ধনী না, বিদায় রাত্রিবেলা আমি আমল করতে পারি না। আমি আমার দা খন্তি কুড়াল বানানোর কাজে রাত্রিবেলা আমি সময় কাটাতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারককে আলেম বানাইছেন, ইবাদতের সুযোগ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারককে বড় আলেম, ইবাদতের সুযোগ আবার ধনীও বানাইছেন। এগুলো মনের মধ্যে নিতেন। আর আমার স্বামী হাতুড়িটা মাথার উপরে নিয়ে যখন বাড়ি দিতেন, প্রত্যেকটা বাড়ি দেওয়ার সাথে সাথে আমার স্বামী আল্লাহ তাআলার নাম আল্লাহ 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 এরকম ভাবে আমার স্বামী হাতুড়ি উপরের দিকে নিতেন আর আল্লাহ তাআলার জিকির করতেন, আর একটি বাড়ি দিতেন। হয়তো আমার স্বামীর এই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, বিদায় আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে ভালো জান্নাত আল্লাহ তাআলা আমার স্বামীকে দান করেছে। আবার কোন কোন সময় আমার স্বামী বড় আফসোস করতেন আর বলতেন, আল্লাহ তুমি তো আব্দুল্লাহ ইবনুল মুবারককে বড় ধনী বানাইছো, আমাকে গরিব বানাইছো। আমিও যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ধনী হইতাম, রাত্রিবেলা আমিও নামাজ পড়তাম, আমি এরকম ভাবে তোমার দরবারে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যাইতাম। আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, এর মধ্যে আমার কোনো অজুহাত নাই। আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, কোনো দুঃখ নাই, কিন্তু ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তুমি আমাকেও জান্নাত দান করে দিও। এরকম ভাবে দোয়া করতে থাকতেন। হয়তো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার স্বামীকে এরকম জান্নাত দান করেছেন। বলে, মা গো, বুঝতে পারলাম আর কোন আমল তোমার স্বামীর ছিল, তোমার জানা থাকলে তুমি আমাকে বলো। বলে, আরেকটা আমল আমার স্বামীর ছিল, ওই আমলটার কারণে হয়তো আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। বলে, কি আমল? বলে, আমার স্বামীর এমন একটা আমল ছিল, যদিও আমার স্বামী গরিব মানুষ, কিন্তু মসজিদের মাইক থেকে যখন সর্বপ্রথম আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি চতুর্দিকে যখন ছড়াইতো, প্রথম আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে সর্বপ্রথম মসজিদের মধ্যে আমার স্বামী গিয়ে হাজির হয়ে যাইতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে সবার আগে চলে যাইতেন নামাজ পড়ার জন্য। এজন্য আমার ভাইরা, এই ঘটনা থেকে বোঝা গেল যারা মসজিদে সবার আগে যাবে তাদের জন্য ভালো জান্নাত না মন্দ জান্নাত? ভালো জান্নাত। এজন্য ওই কামার লোকটার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী আযান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মসজিদের দিকে রওনা হয়ে যাইতেন,
হয়তো এর কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে এত সুন্দর জান্নাত দান করেছেন। আল্লাহর বান্দা এই খবরটা শুনে চলে আসলেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কামার লোক যদি হয়, এরপরেও ভালো জান্নাত তার জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন। রিকশাওয়ালা যদি হয়, ঠেলা গাড়ি চালায় যদি, আর আল্লাহর ভয়ে যদি অন্তরের মধ্যে থাকে, নামাজের ব্যাপারে যদি যত্নবান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসল মুমিন বানায়া আসল জান্নাতের অধিকারী আল্লাহ তাআলা তাকে বানায়া দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহ, আসল মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আসল মুমিনের সামনে তিলাওয়াত হয়, আসল মুমিনের তখন ঈমান বাড়ে না কমে। আজকে আমাদের ঈমানের অবস্থা এত দুর্বল, এর একমাত্র কারণ হলো আজকে আমরা কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি। কোরআনের তিলাওয়াতকে মাহফিল শুরু করার মাধ্যম বানায় দিয়েছি, সবের উদ্দেশ্যে পবিত্র কোরআনের তিলাওয়াত করি না। ঈমান নিয়ে পবিত্র কোরআনের তিলাওয়াত করি না। বেশিরভাগ মানুষ আমার তিলাওয়াত সুন্দর বলবে, এই নিয়তে আমি তিলাওয়াত করি, আমি টানটা দিছি, টানটা মানুষের কাছে বড় ভালো লাগবে, এই জন্য তিলাওয়াত করি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই নিয়তে যদি কেউ তিলাওয়াত করে, তিলাওয়াতের সওয়াব তো পাওয়া দূরের কথা, বরং আল্লাহ তাআলার দরবারে এই জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করার জন্য বলেছেন, বুখারী শরীফের কোন হাদিসকে তিলাওয়াত করলে এক অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়, কোন মুহাদ্দিসিন বলতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে তো মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি পবিত্র কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করো, শুধুমাত্র একটা অক্ষর তিলাওয়াত করবা, এই একটা অক্ষর তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার আমলনামায় 10টা নেকি লিখিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। 19টা অক্ষরের যদি কোনো ব্যক্তি যদি এক একটা অক্ষর তিলাওয়াত করবে, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এতটুক যদি তিলাওয়াত করে, 19টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরে যদি 10টা করে নেকি পায়, তাহলে হিসাব করে দেখুন এই বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে কি পরিমাণ নেকি দান করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলিফ লাম মিম, এই 3টা অক্ষর, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, কেউ যদি আলিফ লাম মিম এই 3টা অক্ষর তিলাওয়াত করে, মাত্র 1 সেকেন্ডে এই 3টা অক্ষর তিলাওয়াত করলো, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামার মধ্যে 30টা নেকি দান করে দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা তিলাওয়াত থেকে সরে গিয়েছি, পবিত্র কোরআন শরীফের তিলাওয়াতের সাথে আমরা নাই। কোরআনটা ঘরের তাকের মধ্যে লাগানো আছে, আলমারির মধ্যে কোরআন রাখা আছে, কিন্তু কোরআন তিলাওয়াতের সময় নাই। বাবারা, আমরা তো ছোটবেলা ঘুম থেকে উঠেছি বাবার তিলাওয়াত শুনি, তাহাজ্জুদের নামাজের সময় বাবার জিকির আজকার শুনে ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজের পরে মার তিলাওয়াত শুনে মনটা ভরে গেছে। এমন মা, এমন বাবা
এই জমানায় পাওয়া বড় কঠিন। আগের যুগের মুরব্বীরা তেলাওয়াত করতো, পবিত্র কোরআন শরীফের সাথে মনোনিবেশ লাগায়া দিল। প্রত্যেকটা বাড়ি থেকে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো, সূরা ইয়াসিনের আওয়াজ আসতো, সূরা আর রহমানের আওয়াজ আসতো। উলামায়ে কেরাম থাকলে উলামায়ে কেরামের তিলাওয়াতের আওয়াজ আসতো। এই তিলাওয়াতের মাধ্যমে এলাকা থেকে মহামারীগুলো দূর হতো, এলাকা থেকে বিপদ আপদগুলো দূর হতো। আজকে তিলাওয়াত নাই, তিলাওয়াত নাই। বরং বুড়া জোয়ান যারা আছে সারা রাত্র 2টা-2:30 পর্যন্ত টাচ মোবাইল চালাইতে চালাইতে ফজরেরও খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফজরের সময় সবাই ঘুমে, যুবক ঘুমে, বৃদ্ধ ঘুমে, মা ঘুমে, বোন ঘুমে, সবাই ঘুমায়। অনেক সময় বৃদ্ধ মানুষ নামাজে আসে, ঘুম লাগে না। ওই বৃদ্ধ লোকটারে যদি জিজ্ঞেস করেন আপনার ছেলেটা তো বিশাল বড়, সে তো বালেগ হয়ে গেছে, তারে নামাজে আনলেন না? বলে না, আমার ছেলেটা ঘুমাক, শরীর স্বাস্থ্য ভালো হবে। আল্লাহর কসম, সকালবেলা ফজরের নামাজের পরে যদি কেউ ঘুমায় তাহলে তার শরীর ভালো হবে না। শরীরের মধ্যে আল্লাহ রাসূলের কথা মতো সমস্ত রোগ ব্যাধি তার শরীরের মধ্যে বাসা বাঁধবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায় যেতেন এশার নামাজের পরে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন এশার নামাজের আগে খানা খেয়ে ফেলতেন। মুহাদ্দিসিনরা সামনে আছেন, আল্লাহ নবী এশার নামাজের পরে প্রায় সময় এশার নামাজ শেষ করার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায় যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্র যখন অর্ধেক হয়ে যাইত, আল্লাহর রাসূলের ঘুম শেষ হয়ে যাইত, আল্লাহর রাসূল শেষ রাত্রিতে উঠে নামাজে দাঁড়ায়া যাইতেন। এমন ভাবে বিশ্ব নবী নামাজ পড়তেন। অনেক সময় আমি দেখতাম সারা রাত্র নামাজ পড়ার কারণে রাসূলের পাগুলো ফুলে যেত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ পড়েন কেন? আল্লাহ তাআলা তো আপনাকে মাফ করে দিয়েছেন। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما يا رسول الله, এত নামাজ পড়েন কেন? আল্লাহ তাআলা তো আপনাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল আমাকে বলতেন, আয়েশা গো, আফালা আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হব? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পরিমাণ আল্লাহ রাসূল নামাজ পড়তেন। কিন্তু ওই নামাজ যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওই তাহাজ্জুদের নামাজের সময় আমরা মোবাইল চালাইয়া ঘুম আরম্ভ করি। নাই এলাকাত নাই? আর জোরে কোন আছে না? নাই? আমরা এলাকাত আছি। আমি তো বেশি দূরের মানুষ না, 5 মাইলের মানুষ, হেতিমগঞ্জের মানুষ। আমরা এলাকাত আছি। অনেক সময় শেষ রাত্রে উঠলে দেখা যায়, বা অনেক সময় আমরা ওয়াজ নসিহত করিয়া যাই বাড়ি যাওয়ার পরে দেখা যায় এখনো মোবাইলের আসেন না। এই মোবাইলে ধ্বংস করছে, আমল ধ্বংস করছে, এই মোবাইলে তিলাওয়াত নষ্ট করছে, এই মোবাইলে আপনার ফজরের নামাজও নষ্ট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আপনার আমলনামা পাঠাতে হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, তুমি মনে রাখবা এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস হলো তোমার, একমাত্র তোমার হলো 3টা জিনিস। এই 3টা জিনিস ছাড়া আর কোনো কিছুই তোমার না। বলবো নাকি? জোরে বলেন, বলবো নাকি? 3টা জিনিস হলো তোমার, এই 3টা জিনিস ছাড়া আর কোনো কিছুই তোমার না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার হলো তুমি যা খেয়েছো, যা তুমি খাইলা, পেটের মধ্যে যা ঢুকাইলা, ওইটা যদি তোমার হালাল হয়, এটা হলো তোমার। এটা হালাল ঢুকাইলেও তোমার, হারাম ঢুকাইলেও তোমার। 1 নাম্বার হলো
তুমি যা পেটের মধ্যে ঢুকাইলা হালাল হিসাবে যদি ঢুকাও তাহলে তোমার, হারাম হিসাবে যদি ঢুকাও তাহলে তোমার। 2 নাম্বার হলো তুমি যা পরিধান করলা, উন্নত মানের কাপড় হোক আর উন্নত মানের কাপড় হোক, যেই কাপড়টা তুমি পরিধান করলা, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন ওই কাপড়টা হলো তোমার। এই কাপড়ের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। 3 নাম্বার হলো যে আমলটা দুনিয়ার মধ্যে করে আখিরাতের জন্য পাঠাইয়া দিলা, বান্দারে ওই আমলটা হলো তোমার। এখন চিন্তা করে দেখুন, আল্লাহ নবীর কথা মতো আমি যা খাইলাম, আমি যা পড়লাম, আমি যা পাঠাইলাম আখিরাতের জন্য, এই 3টা জিনিস ছাড়া আর কোনো কিছু আমার আসেনি। আর রাসূল বলেন আসেনি। আপনি কইতে অনেক কিতা কইন, আমার বউ তো আমার, বউ আপনার নাই, বউ তান, বউ কিতা তান, বউ আপনার নাই বলে আপনার, আমার ফুয়া, আমার ফুয়া, আমি বাবা না, ফুয়া আপনার নাই, ফুয়া তান, বাবাও আপনার নাই, বাবাও তান। এজন্য বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন 3টা জিনিস হলো তোমার। 1 নাম্বার হলো যা তুমি খাইলা তা হলো তোমার, যা তুমি পরিধান করলা তা হলো তোমার, যা তুমি আখিরাতের জন্য আমল করে পাঠাইয়া দিলা ওইটা হলো তোমার। এই 3টা জিনিস ছাড়া আল্লাহর নবী বলেন না আর কোনো কিছু তোমার না। এজন্য আমার ভাইরা হালাল ভাবে চলতে হবে, হালাল ভাবে খাইতে হবে, হালাল ভাবে করতে হবে। সবাই রাজি আছেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের প্রধান অতিথি সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু শুরু করেছিলাম, আসল মুমিনদের যে 5টা গুণ বর্ণনা করতেছিলাম, যে 5টা গুণের মধ্যে 1 নাম্বার হলো যাদের সামনে আল্লাহ রসুলের দ্বীনের আলোচনা হবে, এই আলোচনার মাধ্যমে তাদের অন্তর প্রকম্পিত হবে। 2 নাম্বার হলো পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়তে থাকবে। 3 নাম্বার হলো আসল মুমিন যারা, তারা সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করবে। 4 নাম্বার হলো আসল মুমিন যারা, তারা সব সময় নামাজ নিজেও পড়বে, অপরকেও পড়াবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নাম্বার হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত থেকে, আল্লাহ তাআলা যে নিয়ামত, যে সম্পদ দান করেছেন ওই সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তার উপাধি কি? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই 5টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে আমি টাইটেল দিলাম, উপাধি দিলাম হাক্কা, সত্যিকারের মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন এই সত্যিকারের মুমিনের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন তোমার জন্য আমি 3টা পুরস্কার রাখলাম। 1 নাম্বার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন তোমার জন্য 1 নাম্বার পুরস্কার হলো এই দুনিয়া থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, আখিরাতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাশীল আমি তোমাকে দারাজাত, তোমাকে সম্মানিত বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন। বান্দারে এই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিব। এটা হলো 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম। বান্দারে তোমার জন্য আমি এই দুনিয়াতে সম্মানজনক রিজিক রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মানজনক রিজিক দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা রাখবেন। কখন? যখন আপনি সত্যিকারের মুমিন হতে পারবেন। সত্যিকারের মুমিন হলে এই ওয়াদাগুলো দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আসল মুমিনের 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুন এবং এই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু